এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলে বিদ্রোহী তাপস রায় দল ছাড়তে পারেন বলে জল্পনা তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাপসের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ বরানগরের বিধায়ককে বোঝাচ্ছেন দুই নেতা। গতকালই আপনাদের সামনে সেই খবর তুলে ধরেছিলাম যে জল্পনার সামনে আসছে তৃণমূল ছাড়তে কি চলেছেন তাপস রায়। আর এই জল্পনা যখন সামনে আসছে তারই মাঝে বরানগরের বিধায়ককে বোঝাতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ তাপস রায়ের বাড়িতে পৌঁছিয়ে গিয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূলে বিদ্রোহী তাপস রায় এবং গত কয়েকদিন ধরে কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরে যেমনটা জল্পনা চলছিল, কুণাল ঘোষ তিনি সরাসরি নিশানা করছিলেন। আর তারই মাঝে এই কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে যেরকম একাধিক মন্তব্য করেছিলেন তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, তারই মাঝে যে জল্পনা তৈরি হয়েছিল তাপস রায় দল ছাড়তে পারেন কিনা, এই জল্পনা যখন তৈরি হয়েছিল তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে তাপস রায়ের বাড়িতে পৌঁছলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ বরানগরের বিধায়ককে বোঝাচ্ছেন দুই নেতা। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূলে বিদ্রোহী তাপস রায়। এর আগে আমরা দেখেছি তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন। আর সেই অভিযোগ যেখানে আমরা দেখেছিলাম যে কুণাল ঘোষ যে অভিযোগ এনেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কার্যত কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে কিন্তু তিনি এমনই অভিযোগ এনেছিলেন। আর আপনাদের দেখাচ্ছি যে ছবি, এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি, বাড়িতে অর্থাৎ বরানগরের বিধায়কের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ। কথা বলছেন এবং কি কি বিষয়ে কথা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তৃণমূলে বিদ্রোহী তাপস রায় দল ছাড়তে পারেন বলে যে জল্পনা তৈরি হয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাপস রায়ের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ দেখছেন সেই ছবি। কথা বলছেন দুই নেতা এবং বরানগরের বিধায়কের সঙ্গে এবং তাকে কি কি বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণেই তাপস রায়ের বাড়িতে পৌঁছেছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ। যে জল্পনা তৈরি হয়েছিল তাপস রায়কে নিয়ে যে তিনি তৃণমূল ছাড়তে পারেন, আর এই জল্পনা সামনে আসতেই কিন্তু রীতিমতো একেবারে তাপস রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ। বিভিন্ন বিষয়ে দল নিয়ে তার ক্ষোভ ছিল, কখনো কখনো প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভও তিনি উগরে দিয়েছেন। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়, যেমনটা জানা গিয়েছিল যে আজ তিনি বিধানসভায় গিয়ে ইস্তফা দিতে পারেন এবং এমনটা কিন্তু তার ঘনিষ্ঠ মহল সূত্রে যেরকম জানা গিয়েছিল। এবং গতকাল আপনাদের সামনে সেই খবরও তুলে ধরেছিলাম যে এই যে তার ইস্তফা বা তৃণমূল ছেড়ে তার বেরোনোর একটা সম্ভাবনা, তৃণমূল ছাড়ার জল্পনা যে তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে তাপসের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ। গত 2 তারিখ তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক কি বিস্ফোরক মন্তব্য করেছিলেন আপনাদের শোনাব। যা কিন্তু দল বিরোধী সামিল, কি বলবেন? বেশ করছি, দল যা পারে করবে। দল তো আগে বলেছিল কোনো ক্ষোভ থাকতেই পারে, দলের অন্দরে বলা যাবে। ঠিক আছে, কোনো দলের কোনো অন্দর নেই, আর দলের অন্দরে কারোর কোনো বলার কোনো অবকাশও নেই। সব গল্প কথা বলে কোনো লাভ আছে? কে কি জানে না? একটা ব্যাপারে কোনোদিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে না হয়েছে, কে কি জানে না? এই রাজ্যের এত উন্নয়ন হয়েছে, আবার তো সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দাঁড়ালে উত্তর কলকাতা থেকে যদি যেতেন, তখন আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনা চিন্তা, আমার ওপরে আছে ভগবান আছে, তার ভাবনা চিন্তা আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এবারে নির্বাচনে যদি দল তাকে টিকিট দেয় তিনি জিতবেন? প্রবলেম আছে, খুব সমস্যা। উনি তো দাঁড়াতে, আমি শুনছিলাম তো উনি রাজ্যপালের পালিয়ে যেতে চাইছেন, মোদিজিকে আঁকড়ে পাকড়ে ধরেছেন রাজ্যপাল হওয়া বলে। তারপরে বুঝবে তার কারণ এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জনগণের নয়, কর্মীদের নয়, দলের নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, উনি নিজের এবং ওর স্ত্রী। এইটা ভেবে এবার উত্তর কলকাতার মানুষ কাজ করবে। আপনাদের শোনালাম সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাপস রায়ের বিস্ফোরক মন্তব্য, যেখানে তিনি বলছেন যে তিনি কারণ নয়, দলের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়েরও নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাপস রায়। তৃণমূলে বিদ্রোহী তাপস রায় এবং তাপসের মতো অভিজ্ঞ পরিষদীয় রাজনীতিতে প্রবীণ ব্যক্তিত্ব ছেড়ে দিলে সমস্যায় পড়তে হতে পারে, তাই তাপসের বাড়িতে তড়িঘড়ি ব্রাত্য বসু, কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরো কি বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাপস রায়, শোনাই আপনাদের। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা হয়েছিল সেটা বলতে পারবো না। কুণাল আজকে টুইট করেছে শুনলাম, তো ভয়ঙ্কর অভিযোগ, সাংঘাতিক অভিযোগ।
এখন যখন সাংবাদিক কুণাল ঘোষ এই কথা বলেছে, তাহলে তো এই কথার তো উত্তর দিতে হবে। ও তো কোর্টেই যাবে বলেছে। উত্তর কলকাতার বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী বলছেন, যেদিন আপনার বাড়িতে ইডি রেড হলো সেদিন নাকি মিষ্টি বিতরণ হয়েছে। না, হতে পারে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার বাড়িতে ইডি রেড হবে কেন? আমার তো এখনো প্রশ্ন। এবং সময় হলে পরে, সুযোগ হলে পরে আমি যথাযথ জায়গায় এই প্রশ্ন রাখবো। তারপরে 12 তারিখ ছিল সেদিনকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তারপরে সেখানে বিবেকানন্দের বাড়িতে এমপি, এমএলএ, আরো যারা ছাত্র পরিষদ, যুব কংগ্রেসের নেতা নেত্রীরা ছিলেন, সেখানে তারা সব উল্লাস হয়েছে, প্রতিবাদও হয়েছে, প্রতিবাদও করেছিল।